এদিকে খেয়াল করো তো, আমরা যা করছিলাম ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এর বিপরীত হচ্ছে ক্লোজ, সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, অর্থ প্রকাশ পায়, একদম সম্পূর্ণ রূপে প্রকাশ পায়। তাহলে ক্লোজ আর ফ্রেজের পার্থক্য কি বোঝা গেল? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। এটা আমাদের ফার্স্ট ক্লাস। আজকে আমরা সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এই তিনটা বিষয় জানবো। পাশাপাশি সিম্পল সেন্টেন্সের এলিমেন্ট, কমপ্লেক্স সেন্টেন্সের এলিমেন্ট এবং কম্পাউন্ড সেন্টেন্সের কি কি এলিমেন্ট থাকে বেসিক একটা ধারণা দেব। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি, একটা সেন্টেন্সে ভার্ব মনে করো 5টা ভার্ব আছে, থাকতে পারে একটা সেন্টেন্সে মনে করো 5টা ভার্ব আছে, কিন্তু একটা ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সেই ভার্বটা কি কেউ জানো? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা কি? আমরা কিন্তু 9-10 এর বাংলা বইতে পড়েছিলাম, সমাপিকা ক্রিয়া পড়েছিলাম। ফাইনাইট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? হ্যাঁ, যে বাক্য মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে সেটা হলো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট কাকে বলে? ভাত খেয়ে, ইটিং রাইস, আফটার গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে, বিকজ অফ মাই বিং ইল, অসুস্থ হওয়ার কারণে। সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাইলো না? আচ্ছা, আমি একটা বেসিক জিনিস শেখাই, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, তিনটা সেন্টেন্সে একটা জিনিস থাকে। সেই জিনিসটা কি জানো তোমরা? আচ্ছা, সেটাকে সংক্ষেপে বলা হলো পিসি। নাম শুনেছো এর আগে কখনো? হ্যাঁ, এই তো সুন্দর, তোমরা তো ভালো জানো, অনেক কিছু জানো। ফজলু ভাই, আচ্ছা পিসি, আচ্ছা হলো হলো হলো, এত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা না যাই, ক্লাস লং হয়ে যাবে। প্রত্যেকটা সেন্টেন্সে সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, একটা করে পিসি থাকবে। পিসি মানে কি? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, পিসি এই বানানটা কে বলতে পারবা বলো তো? প্রিন্সিপাল, হ্যাঁ, এই যে প্রিন্সিপাল কিন্তু আমি এখনো লিখি নাই, এটুকু বলো। হ্যাঁ, একটা আছে এই রকম আর একটা আছে কোনটা হবে বলো তো? এই নিচেরটা হবে, রাইট। পিএলই, উপরেরটা মানে হচ্ছে যে কলেজের প্রধান, হ্যাঁ সেটা। আচ্ছা, পিসি মানে প্রিন্সিপাল ক্লোজ বা প্রধান ক্লোজ। প্রত্যেকটা বাক্যে সিম্পলে থাকবে, কমপ্লেক্সে থাকবে, কম্পাউন্ডে থাকবে, প্রত্যেকটাই। প্রিন্সিপাল ক্লোজ আমরা পরিবর্তন করব না। তাহলে প্রিন্সিপাল ক্লোজ কি আমরা যদি জানতে পারি, তাহলে সেটা সিম্পল সেন্টেন্সেও লাগবে, কমপ্লেক্সেও লাগবে, কম্পাউন্ডেও লাগবে। প্রিন্সিপাল ক্লোজের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ইয়ে করি, সিম্পল সেন্টেন্সে কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকে দেখো তো, আমরা প্রত্যেকটা জানবো। প্রত্যেকটা কিন্তু একটা করে পিসি থাকবে বাধ্যতামূলক। আমি এটা একটু লাস্ট লিখি, হ্যাঁ। পিসি, পিসি মানে প্রিন্সিপাল ক্লজ। সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ আছে, কমপ্লেক্সে আচ্ছা, কম্পাউন্ডে প্রিন্সিপাল ক্লজ আছে। আর আমি একটা কথা বললাম, প্রিন্সিপাল ক্লজের কোনো পরিবর্তন হবে না। তাহলে একবার চিন্তা করো, প্রত্যেকটা বাক্যে যদি একটা করে প্রিন্সিপাল ক্লজ থাকে, হোক সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আমরা যদি ওইটা ধরতে পারি, ওইটার কিন্তু কোনো কাজ করা লাগছে না। এর সামনে যেটা থাকবে সেটাই আইডেন্টিফাই করবে সিম্পলটা, সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে একটা জিনিস বসে, সেটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজ কাকে বলে কেউ কি জানো? ফ্রেজ কাকে বলে? আমি কয়েকটা কথা বলে, এগুলো লিখেও নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেজ, এক কথায় ফ্রেজ কাকে বলে? এই ফ্রেজ থাকবে শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে, যেখানে সাবজেক্ট থাকে না। সিম্পল সেন্টেন্সে কি, সরি, ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট থাকে না, লিখে নিতে পারো। ফাইনাইট ভার্ব থাকে না, ফ্রেজে সাবজেক্ট থাকে না। আমি এখানে ছোট ছোট করে লিখিয়ে দিই, হ্যাঁ, সাবজেক্ট থাকে না। এফ এন, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, হ্যাঁ, থাকে না। ভালো করে বোঝো, ফ্রেজে কি থাকে না? সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না। এরপরে হচ্ছে অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না।
ফ্রেজের মোটামুটি তিনটা বৈশিষ্ট্য। সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। এটা কার কাজ? ফ্রেজের কাজ। ফ্রেজ থাকে কোন সেন্টেন্সে? সিম্পল। এইগুলোই আমাদের চেনার বিষয়, যে পিসি যেহেতু তিনটাতে আছে এগুলো কোনো বিষয় না, তিনটাতেই পিসি থাকবে, কিন্তু ফ্রেজ মানে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? হু ইজ দ্যাট এগুলোকে কি বলা হয় জানো? ক্লোজ মার্কার। এগুলোকে বলা হয় ক্লোজ মার্কার। আচ্ছা হোক, ডাব্লিউএস ছাড়াও ইফ থাকতে পারে, লেস থাকতে পারে, টিল থাকতে পারে, আনটিল থাকতে পারে, দো থাকতে পারে, এগুলো তো ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে যায় না, যায় নাকি? এগুলোর সম্পূর্ণগুলোর নাম হচ্ছে ক্লোজ মার্কার। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে থাকে কি ক্লোজ বলতে পারবা? না, প্রিন্সিপাল ক্লোজ তো প্রত্যেকটাই থাকে, আর একটা বাড়তি থাকে, সেটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ। নাম শুনেছো সাবঅর্ডিনেট ক্লোজের? এখানে কি কি থাকে দেখো, ইফ, তাহলে আমি বলি, এগুলো আরো আছে, আমি সবগুলো লিখলাম না। টিল, আনটিল। সিম্পল সেন্টেন্সে থাকে ফ্রেজ, ফ্রেজে থাকে না সাবজেক্ট, থাকে না ফাইনাইট ভার্ব, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে না। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে? সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। এগুলো চেনার উপায় কি? ইফ, অ্যাজ, সিন্স, দো, অলদো, বিকজ অফ, সো দ্যাট, ডাব্লিউএস কোয়েশ্চেন সবগুলো, টিল, আনটিল, এগুলো থাকে কোথায়? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, লাস্ট আরেকটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। এটাই কি থাকে জানো? কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, এইগুলো যে এখানকার, এটা আমি একটু দিই। এবার এইটা এখানে আমি এই ফ্যান বয়েজ থাকে হচ্ছে কম্পাউন্ডে। এই ফ্যান বয়েজের অর্থ আমি বলে দিচ্ছি, এর বাইরে আর কিচ্ছু নেই কম্পাউন্ডে। তাহলে আরো একবার রিপিট করি। সিম্পল সেন্টেন্সে থাকে ফ্রেজ, ফ্রেজে থাকে না কোনো সাবজেক্ট, থাকে না কোনো ফাইনাইট ভার্ব, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে না। কমপ্লেক্স সেন্টেন্সে থাকে কি? সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ চেনার এই যে কিছু ক্লোজ মার্কার আছে, এগুলো দেখে বুঝতে হবে। আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকে কোঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট চেনার উপায় হচ্ছে এগুলো। এখন এগুলো আমি ব্যাখ্যা করি, ঠিক আছে? এফ ইকুয়াল হচ্ছে ফর এ মানে হচ্ছে এন্ড, এন মানে কি? নট। বি মানে কি? ও মানে কি? ওয়াই মানে? এস মানে? সো। এগুলো থাকে কোথায়? কম্পাউন্ড সেন্টেন্সে। দেখো, পিসি কিন্তু তিনটাতেই থাকে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্সে থাকে ফ্রেজ, কমপ্লেক্সে থাকে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ চেনার এই যে এগুলো আছে, আরো কয়েকটা আছে। আর কম্পাউন্ড সেন্টেন্সে থাকে এই যে এইগুলো। কিন্তু কে কোথায় থাকে? এই যে কোঅর্ডিনেট ক্লোজের এই ক্লোজ মার্কার গুলো কোথায় থাকে, আর সাবঅর্ডিনেট ক্লোজের এই ক্লোজ মার্কার গুলো কোথায় থাকে? আচ্ছা, আমি এখানে কিছু চিহ্ন দিই। হ্যাঁ, এই জায়গায় দিলাম একটা কমা, আর এই জায়গায় দিলাম একটা প্লাস, ঠিক আছে? প্লাস শব্দের অর্থ কি জানো? যোগ করা। কনজাংশন শব্দের অর্থ কি জানো? যুক্ত করা। তাহলে এখানে কি বসবে? কম্পাউন্ড সেন্টেন্সে কি বসবে? কনজাংশন। এই যে যে এইগুলো লিখেছি না, এগুলো সব কনজাংশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স এগুলো কানেক্ট করে, হ্যাঁ, যুক্ত করার জন্য এগুলো ব্যবহার হয়। আর কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে দেখো একটা কমা থাকে, এগুলো দেখে আমরা চিনবো, ঠিক আছে? এই কমা দেখে অথবা এই যে এই ক্লোজ মার্কার গুলো দেখে আমরা চিনবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ড সেন্টেন্স চিনবো কি দেখে? এই যে কনজাংশন গুলো আছে এগুলো দেখে। প্রথম কাজ আমাদের সেন্টেন্স চেনা। আমরা যদি চিনতেই না পারি কে কোন সেন্টেন্স, তাহলে তো হবে না। এগুলো কি লেখা হয়েছে সব? না, লিখে নাও। আমি এখানে বারবার একটা কথা উল্লেখ করছি, সেটা হচ্ছে ক্লোজ। ক্লোজ কাকে বলে এটা তো আমাদের জানা উচিত। বারবার কিন্তু এখানে উচ্চারণ করেছি ক্লোজ ক্লোজ ক্লোজ। ক্লোজ কাকে বলে? কেউ বলতে পারবা? ক্লোজ, আচ্ছা আমি একটু দেখাই। ক্লোজ হচ্ছে, আচ্ছা আমি ফ্রেজে কি কি বলেছিলাম বলতে পারবা?
কি বলেছিলাম? সাবজেক্ট থাকে না বলেছিলাম, তাই তো? আর থাকে, সরি লিখে দিই, থাকে না, আর অর্থ অর্থ আচ্ছা, ক্লোজে আমি এটা দন্তের সই লিখেছি। আচ্ছা দেখো, আমি এইটা লিখেছিলাম কার ক্ষেত্রে? না, ফ্রেজের ক্ষেত্রে লিখেছিলাম। আচ্ছা, এবার লিখবো আমরা ক্লোজ। এখানে যা লিখেছি এগুলো সব বিপরীত করো তো। দেখো, ফ্রেজে সাবজেক্ট থাকে না, তাহলে ক্লোজে সাবজেক্ট থাকে। ফাইনাইট ভার্ব ফ্রেজে থাকে না, তাহলে ক্লোজে কি রে থাকে। এদিকে খেয়াল করো তো, আমরা যা করছিলাম, ফ্রেজে সাবজেক্ট থাকে না, ফাইনাইট ভার্ব থাকে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় না। এর বিপরীত হচ্ছে ক্লোজ। সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে, অর্থ প্রকাশ পায়, একদম সম্পূর্ণ রূপে প্রকাশ পায়। তাহলে ক্লোজ আর ফ্রেজের পার্থক্য কি বোঝা গেল? ক্লোজ কাকে বলে আর ফ্রেজ কাকে বলে আমি জিজ্ঞেস করব কিন্তু, ঠিক আছে? ক্লোজ কাকে বলে, ফ্রেজ কাকে বলে? এই যে ক্লোজ, এই যে ফ্রেজ। আমি একটা উদাহরণ দিই। আচ্ছা, গেটিং 2 মিলিয়ন আই উইল বাই আ কার। এখন আমরা বৈশিষ্ট্যগুলো মেলাবো। দেখো তো, ক্লোজ নাকি ফ্রেজ, এই দুইটা সেন্টেন্স, দুইটাই তো সেন্টেন্স, কম হোক বেশি হোক সেন্টেন্স। আমি দেখো, ফ্রেজের বৈশিষ্ট্য কি? সাবজেক্ট থাকে না। এখানে দেখো তো কোনো সাবজেক্ট আছে কিনা? আচ্ছা, তারপর একটা কথা আছে, ফাইনাইট ভার্ব থাকে না। ফাইনাইট ভার্ব, হ্যাঁ আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন করেছে, ফাইনাইট ভার্ব কোনগুলো? এই প্রশ্নের উত্তর আমি দিতেছি, জাস্ট ওয়েট। ফাইনাইট ভার্ব থাকে না, অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না। আচ্ছা, এটা আমি অর্থ করি, গেটিং 2 মিলিয়ন, 2 মিলিয়ন পেয়ে, 2 মিলিয়ন পেয়ে অর্থ কি হলো? সম্পূর্ণ। তার মানে এটা হচ্ছে কি, কার বৈশিষ্ট্যের সাথে মিলছে? ফ্রেজ। আচ্ছা, এবার ক্লোজ। ক্লোজে দেখো সাবজেক্ট থাকে, এই দেখো নিচেরটাই দেখো সাবজেক্ট আছে। তারপরে কি? ফাইনাইট ভার্ব। দেখ, উইল বাই, বাই হচ্ছে মূল ভার্ব আর উইল হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, তারপরে কি? অর্থ প্রকাশ পায়। আই উইল বাই আ কার, আমি একটা কার কিনবো। মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না? তাহলে বোঝা গেল এটা যে ফ্রেজ আর এটা যে ক্লোজ, পার্থক্যটুকু বুঝতে পারলে? আচ্ছা, ও গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমরা দিই। এগুলো লেখা হয়েছে। তুমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো, ফাইনাইট আর নন ফাইনাইট। আচ্ছা, এটার বাংলা কি? সমাপিকা ক্রিয়া, আর এটা আচ্ছা, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। আমরা এই দুইটা চিনবো। এটাকে কি বলা হয় জানো? ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। তোমরা অনেক কিছু জানো। আচ্ছা, আরেকটা লিখে, যেমন কি লিখবো? একটা ভার্ব, ইট বলেছো না, এট, এটাকে কি বলে বলতে পারবা? বা আরো একটা ভার্ব বলো এরকম, ডিড, আরো বলো, পয়েন্ট, আরো দু একটা, প্লেট। এই যে ভার্ব গুলো লিখলাম, দেখো তো প্রত্যেকটা কি ভার্ব? এইটা ইড যুক্ত, অর্থাৎ পাস্ট টেন্স। এটা এড, এটা ডিড, এটা ওয়েন্ট, সবগুলোই পাস্ট না? এগুলোকে কি বলে? পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম। আচ্ছা, তারপরে একটা বিষয় হচ্ছে টু, সরি, টু বাই, টু টু গো, টু মেক, এটাকে কি বলে জানো তোমরা? এটাকে বলে ইনফিনিটিভ। নন ফাইনাইটের ভিতরে প্রথমে দেখো একটা লিখলাম কি? প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্বের সাথে আইএনজি। এর একটা নাম আছে কি জানো?
জিরান্ড, নাম শোনোনি? জিরান্ড মানে কি? আচ্ছা, তারপর এটার নাম হচ্ছে, এটা মনে করো ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, এবার এইগুলো কি? এগুলো লিখে নাও, এবার আমি ব্যাখ্যা করি। নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া এই তিনটা, এই যে, ঠিক আছে। জিরান্ড অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপলও বলা হয়। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয়, ভার্বের দ্বিতীয় রূপ তৃতীয় রূপ হয়, এগুলো হচ্ছে কি পাস্ট পার্টিসিপল। আর ইনফিনিটিভ কি? টু প্লাস যে কোনো ভার্ব, টু প্লাস যে কোনো ভার্ব। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফিনিটিভ হচ্ছে উদ্দেশ্য বোঝায়। ইনফিনিটিভ কি অর্থে ব্যবহৃত হয়? উদ্দেশ্য বোঝাতে। এইগুলো হচ্ছে নন ফাইনাইট। তাহলে যদি কোনো সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা বুঝবো এটা নন ফাইনাইট ভার্ব। যদি কোনো সেন্টেন্সের এই রকম রূপ থাকে তাহলে আমরা বুঝবো এটা নন ফাইনাইট ভার্ব। কোনো সেন্টেন্সে যদি টু প্লাস ভার্ব থাকে আমরা বুঝবো এটা নন ফাইনাইট ভার্ব। এর বাইরে কি আছে? এর বাইরে যা আছে সবাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এগুলো লেখা হয়েছে। আচ্ছা, আমরা একটু দেখি ফাইনাইট ভার্ব। এরপরে আমি দুইটা সেন্টেন্স লিখবো, ওখানে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব তোমরা বলবা। আচ্ছা, ফাইনাইট ভার্ব হচ্ছে যেমন এখানে একটা ভার্ব লিখেছিলাম বাই, অনেক সময় আবার কি হয়? বাজ হয়, হয় না? গো, অনেক সময় আবার গোজ হয় না? ইট, অনেক সময় আবার ইটস হয় না? এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, বুঝতে পারছো? শুধু এইগুলো না, এরকম আরো অনেক আছে। এই জাতীয় ভার্বগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। এইগুলো সেন্টেন্সে যখন বসবে দেখবা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। যেমন, আচ্ছা দেখো, দুইটা বাক্য লিখেছি, হি গোস টু কলেজ, এটা ফাইনাইট ভার্ব। গোয়িং কলেজ, কলেজে গিয়ে আই উইল অ্যাটেন্ড আইসিটি ক্লাস। হ্যাঁ, তো আমরা একটু এই সেন্টেন্স দুইটা খেয়াল করি, কথা কম বলি। হি গোস টু কলেজ, এটা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়? সে কলেজে যায়, তার মানে এটা কোন সেন্টেন্স বা ভার্বটা কি? ফাইনাইট। আচ্ছা, গোয়িং কলেজ, কলেজে গিয়ে আই উইল অ্যাটেন্ড আইসিটি ক্লাস, আমি আইসিটি ক্লাস জয়েন করব বা অংশগ্রহণ করব। এখন বলো এখানে ভার্ব কোনটা, তোমার ক্লোজ কোনটা আর ফ্রেজ কোনটা? কোনটুকু? উপরে তুমি উচ্চারণ করো কোনটুকু? হ্যাঁ, এই যে এইটুকু না? আমি একটা জিনিস লিখেছিলাম না, পিসি প্রিন্সিপাল ক্লোজ। এই বাক্যের প্রিন্সিপাল ক্লোজ হলো আই উইল অ্যাটেন্ড আইসিটি ক্লাস, আর এই যে গোয়িং কলেজ এটাই হলো ফ্রেজ। এই একই বাক্যকে আমরা যদি কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি, নিচে এইটুকু কি লিখলাম? আই উইল অ্যাটেন্ড আইসিটি ক্লাস, এটা কি বাক্য? প্রিন্সিপাল ক্লোজ। এই বাক্যটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এইটা যদি সিম্পলে থাকে বা কমপ্লেক্সে থাকে বা কম্পাউন্ডে থাকে, তিনটাই সেম থাকবে। এই বাক্যটুকু তিনটাতেই সেম থাকবে, পরিবর্তন হবে শুধু ফ্রেজে। ফ্রেজ কখন হয়? ফ্রেজ কোন সেন্টেন্সে হয়? ফ্রেজ হয় সিম্পল সেন্টেন্সে। দেখো লিখে দিয়েছি তো, এই মাত্র লিখলাম সিম্পল সেন্টেন্সে ফ্রেজ, তার মানে এটা কি সেন্টেন্সে আছে? সিম্পল সেন্টেন্সে। আচ্ছা, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে বলো তো? তোমরা এতটুকু বুঝতে পারছো নাকি তাই বলো যে প্রিন্সিপাল ক্লোজ কোনটুকু এখানে? আচ্ছা, এতটুকু হলেই হবে। আচ্ছা, আমরা একটা বাক্য লিখলাম, ইন স্পাইট অফ হিজ বিং পোর হি বট আ উডেন হাউস। এখানে প্রিন্সিপাল ক্লোজ কোনটা তোমরা কি বলতে পারবা? দেখো কোনটুকুই সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাচ্ছে। প্রিন্সিপাল ক্লোজ এমন, ওর কারোর সাহায্য সহযোগিতা লাগে না, নিজে নিজে মনের ভাব প্রকাশ করতে পারে। হি বট আ উডেন হাউস, সে একটা কাঠের বাড়ি কিনেছিল, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না? একটা অর্থ সম্পূর্ণ হয় না? এইটা হলো প্রিন্সিপাল ক্লোজ। এটা নো সেন্স, এটা কোনো পরিবর্তন আমরা করব না। এটা কি? এটা প্রিন্সিপাল ক্লোজ, এটা কোনো পরিবর্তন করব না। এটা কি সেন্টেন্স আছে? সিম্পল। এই যে ইন স্পাইট অফ, এটা হচ্ছে একটা মানে ক্লোজের একটা ইয়ে আর কি, তোমরা এটা দেখে বুঝতে পারবা। সিম্পল সেন্টেন্স রয়েছে, ইন স্পাইট অফ হিজ বিং পোর। আচ্ছা, পিসি কোনোটাই পরিবর্তন হবে না। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, ঠিক আছে, এই যে ইন স্পাইট অফ,
শুধু এইটুকুর পরিবর্তে আপনি তো আমাদের এটা শিখালেন না যে কোনটা থাকলে কোনটা হবে, তাহলে আমরা কিভাবে বলবো? আমরা আগেটা লিখে বললাম। আচ্ছা হোক, সমস্যা নাই। ইন স্পাইট অফ হিজ পোর, এটাকে যদি আমরা বাংলাতেই করি তোমার ইংলিশ লাগবে না, যদিও না এরকম না, গরিব হওয়া সত্ত্বেও সে একটা কাঠের বাড়ি কিনেছিল। গরিব হওয়া সত্ত্বেও সে একটা কাঠের বাড়ি কিনেছিল, বাংলা কথা। এখন এটাকে আমরা কমপ্লেক্স করব। কমপ্লেক্স মানে কি? জটিল করব। যদিও সে গরিব, যদিও সে গরিব, সে একটা কাঠের বাড়ি কিনেছিল। দেখো দো অলদো মানে যদিও। আচ্ছা, এটাকে আমরা কম্পাউন্ড করব, অর্থাৎ যৌগিক করব। এর ভিতরে এন্ড আনবো, বাট আনবো, এখানে বাট ব্যবহার হয়। সে গরিব কিন্তু সে একটা কাঠের বাড়ি কিনেছিল, বাংলাতেই কিন্তু হয়ে গেছে। এখন এগুলো শুধু আমরা ইংলিশে লিখবো। আচ্ছা, দো অলদো এটা হচ্ছে কমপ্লেক্স হয়, দো অলদো। এরপরে কি হয় জানো? এরপরে হয় হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। প্রথম ক্লোজ থেকে আমরা কিন্তু বলেছি পিসি এর কোনো চেঞ্জ করব না, পিসি সেম থাকবে। এরপরে যদি আমরা কম্পাউন্ড করি তাও পিসি সেম থাকবে, কাজ হবে শুধু আগের টুকু। দেখো দো অলদো, এরপরে সাবজেক্ট এবং ভার্ব। দেখো তো এখান থেকে সাবজেক্ট কি বের করা যায়? প্রথম টুকুর ভেতর থেকে দেখো হিজ সম্পর্কে, তার সম্পর্কে কথা বলছে। হিজ হচ্ছে পসেসিভের সাবজেক্টিভ ফর্ম কি? হি। হি। এরপর আসবে ভার্ব। এখন দেখো তো ভার্ব কি আছে এখানে? ভার্ব আছে? পরেরটা সাহায্য নাও, দেখো তো পরেরটা কি ভার্ব আছে? কি বোর্ড। এই দেখো কেনা এর দ্বিতীয় রূপ, এটা জানো? বাই থেকে আসছে বট, ঠিক আছে? তাহলে এইটা যদি দ্বিতীয় রূপ হয়, ভার্বের দ্বিতীয় রূপ হয়, তাহলে এখানে ভার্ব কি আসবে বলো তো? এখানে হয় এম আসবে, ও সরি, ওয়াজ অথবা ওয়্যার আসবে। যেহেতু পাস্ট টেন্স আসবে, ওয়াজ অথবা ওয়্যার। এখন হি হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি বসে? ওয়াজ। তাহলে এখানে কি হবে? হি ওয়াজ। এরপরে কি আছে? পোর। বিং উঠে যাবে, বিং উঠে যাবে। হি ওয়াজ পোর, দো হি ওয়াজ পোর। এরপরে যা আছে সব তুলে দাও। এই যে পিসি না, পিসি সব তুলে দাও। পিসি মানে কি? প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, এবার একটা কথা, কম্পাউন্ড করব। হ্যাঁ, কম্পাউন্ড। এইটা সহজে করার নিয়ম পিসি প্লাস পিসি। এই প্লাস মানে কি বলতো? যোগ করা, সংযোজন করা। এটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে? এর ভিতরে আমি কয়েকটা জিনিস লিখেছিলাম, কি আছে? ফ্যান, বয়েজ। আচ্ছা, এর ভেতর থেকে যে কোনো একটা নিব। পিসি, পিসি মানে কি? প্রিন্সিপাল ক্লোজ। এই জায়গায় দেখা একটা প্রিন্সিপাল ক্লোজ তৈরি হয়ে গেছে। হি ওয়াজ পোর, সে ছিল গরিব। সে ছিল গরিব, এইটুকু দেখো প্রিন্সিপাল ক্লোজ হয়ে গেছে। হি ওয়াজ পোর। আচ্ছা, তারপরে দেখো এর মাঝে প্লাস আছে, প্লাস মানে যে কোনো একটা কনজাংশন। এখানে বসবে ইন স্পাইট অফ অথবা দো অলদো থাকলে বাট বসে, এটা নিয়ম অনুযায়ী। এরপরে আবার পিসি, এই যে পিসি, পিসি প্লাস পিসি। পিসি দেখো তো পরেরটা কি আছে? হি বোট এ উডেন হাউস, যা আছে সব বসে যাবে। আচ্ছা, হি বি ও সব বসে যাবে। আমি তোমাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করো একটা করে পিসি বা প্রিন্সিপাল ক্লোজ থাকছে, ওইটার কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের প্রিন্সিপাল ক্লোজটা খুঁজে বের করতে হবে। এরপরে কাজ হচ্ছে এই প্রথম অংশের পরিবর্তন করতে হবে। দেখো প্রথম অংশ পরিবর্তন হয়ে কমপ্লেক্স হয়েছে, আবার প্রথম অংশ পরিবর্তন হয়ে কম্পাউন্ড হয়েছে। বুঝেছো? আচ্ছা, আগে আমরা ধারণাটা নিলাম, এরপরে আমরা এখন শিখবো যে এই যে সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সে দো অথবা অলদো হয়, আর কমপ্লেক্সে যদি দো বা অলদো থাকে সেটা কম্পাউন্ড করার ক্ষেত্রে বাট হয়। ঠিক আছে? এখন কথা, কম্পাউন্ডে যদি বাট থাকে সেটা সিম্পল করার সময় দো অথবা অলদো হবে। কম্পাউন্ডে যদি বাট থাকে সেটা সিম্পল করার সময় ইন স্পাইট অফ, আর কমপ্লেক্সে দো অলদো। আবার কথা, সিম্পল সেন্টেন্সে যদি ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অফ থাকে তাহলে কমপ্লেক্সে দো অথবা অলদো বসবে। ইন সিম্পল সেন্টেন্সে এটা থাকলে এখানে বাট বসবে। এটা পরের বিষয়, এটা আমরা মুখস্থ করব। কিন্তু মূলত আমাদের শেখার বিষয় হচ্ছে পিসি, প্রিন্সিপাল ক্লোজ, আর একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। এই ক্লোজটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ, আর লাস্টে যেটা লিখেছি এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে? আচ্ছা, আজকে যেহেতু ক্লাস 1, আজকে তো আর আমি একদিনে তোমাকে বিদ্যার জাহাজও বানাই দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানে